আমি থাকা পাবো, আমার বিশ্বাস আছে আমি গজ্জামাই 100% থাকা পাবো। আমি মাঝে মাঝে থালি ঘরে দোয়া পাই এখন, মানে গজ্জামা যখন থাকবো তখন প্রতিদিন ধুমো আর কি। তারপরে যদি কাঁচা বাড়ি হয় হুসি বাড়ি মানে ঘরে না পাবাম। তারপরে মানে গরু গাও দোয়ান, গরু খিলেন, গরুর খের কাটা, তারপরে হচ্ছে যখন হচ্ছে খেত গাড়াগাড়ি সময় আসবো খেত গাড়া, আবার যখন ধান কাটার সময় আসবো ধান কাটা, কোনো কামড়া টামলা কোনো কিছু না লাগবো না। তারপরে হচ্ছে ওই যে মাঝে মাঝে ভাত আন্দাবাড়ি করা। আমি আবার ডিম ভাজা পাই, হ্যাঁ এটা আমার ভালো ট্যালেন্ট, হ্যাঁ হ্যাঁ ডিম ভাজা পাই, ভালো করে ডিম ভাজা পাই। এবারে মোষ পেঁয়াজ কাটা সব, এবার সুন্দর করে ডিম ভাজা পাই, আলু ভর্তা করা পাই, হ্যাঁ এই যে বেগুন ভর্তা করা পাই, হ্যাঁ এই তারপরে যে গাছে যে নতা নতা ধরে না, নতা কুসুর নতা, হ্যাঁ এই যে নতা তোলা পাই, নতা বাসাও পারি মাঝে মধ্যে। তবে আমি বিয়ার পরে হ্যাঁ আবার ব্যাগ কিছু শিখে নিম আমার নিয়তেটা, যদি আমি গজ্জামায় থাকি। হ্যাঁ থাকা পামু, আমি গজ্জামে থাকা পাবো, এটা কোনো মিস নেই, মানে ব্যাগ কামি তো করা পারি। তারপরে হচ্ছে হসুর হরির পান বানা দেওয়া পর্যন্ত পাবো, পানা বাজার থেকে আনা বাজার করা একদম ব্যাগ কামি। আন্দাবাড়ি যদি পাই পান বানা দেওয়া হবো না, বাজার থেকে পানা না হবো না, এটা কোনো ব্যাপার হলো নাকি? অন্য কোনো আমার কাছে কোনো ব্যাপারই না। তারপরে খেয়ার হুকা দেওয়া এ না কোনো ব্যাপারই না। ধান হুকান, ধান বাড়া, এবারে ধান বানা টানা সব কিছু, ধান সিদ্ধ করার থেকে শুরু করে একদম এভরিথিং কি নাগে করতে বেহি পারমো। হ্যাঁ আমি গজ্জামায় থাকবো, একদম 100% গজ্জামায় থাকবো।